হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। অনেক দিন পরে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি চিকেন কোফতা কারি। খুবই সহজ এবং মজার একটা রেসিপি। অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া কোনো আয়োজনে করার জন্য দারুণ সুন্দর একটা রেসিপি। তো চলুন শুরু করি। এখানে চিকেন কিমা নিয়েছি 250 গ্রামের মতো, মানে 250 গ্রামের মতো চিকেন কিমার মধ্যে মশলা দিয়ে একটু মেখে তারপরে ম্যারিনেট করে নিব। তো কী কী মশলা দিচ্ছি সেটা বলে দিচ্ছি। লবণ, গোলমরিচের পাউডার, লাল মরিচের পাউডার, কাঁচামরিচ আর ডিম। খুব বেশি মশলা দিব না, এই কয়েকটা মশলা দিয়েই এটাকে ম্যারিনেট করব। এর মধ্যে দিয়ে দিলাম টোস্ট বিস্কিট, আমি গুঁড়া করে নিয়েছি, সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে রেডি যে ব্রেড ক্রাম্বস আছে সেটাও দিতে পারেন, আবার চাইলে ব্রেড পানি দিয়ে ভিজিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। সব একত্রে ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর হাতে একটু তেল মেখে কোফতার শেপ, মানে বল শেপ করে বানিয়ে নিচ্ছি। আর প্রয়োজন অনুযায়ী এখানে ব্রেড ক্রাম্বস আর একটু ব্যবহার করা যেতে পারে। এটা কনসিস্টেন্সিটা বুঝে বা কতটুকু নরম আছে, কোফতাটার শেপ দেওয়া যাচ্ছে কিনা সেটা বুঝে ব্রেড ক্রাম্বসটা অ্যাড করে নিতে হবে। তাও আমি পরিমাপটা ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো। কোফতার বলগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। একটু লবণ আর তেল খুব ভালোভাবে প্যানের মধ্যে গরম করে সবগুলো বল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশি সময় না, 5 থেকে 6 মিনিটের জন্য বলগুলোকে ভেজে নিব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই বলগুলোকে নামিয়ে নিব। খুব বেশি সময় লাগবে না, যেহেতু চিকেন কিমা রান্না হতে খুব একটা সময় লাগবে না। তো এই যে একটু লাল লাল হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিব। এরপর গ্রেভিটা বানিয়ে নিতে হবে। কোফতার যেই মেন, যে কোনো কোফতা বানানোতে গ্রেভিটা যদি মজা হয় বা সুন্দর করে বানানো যায় তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এবারে আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। একটু গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে এর মধ্যে বাদবাকি মশলা অ্যাড করে নিব। একটু ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে। এরপর দিয়ে দিলাম একটু কুচি করা টমেটো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট, হলুদের পাউডার, লাল মরিচের পাউডার, জিরার পাউডার, ধনের পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ অ্যাড করে নিতে হবে এবং মশলাটা ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটু ঢেকে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এরপর ঢাকনাটা তুলে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর মধ্যে আরও একটু পানি দিয়ে দিব। এবারে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব যেন টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। পানিটাও শুকিয়ে গেছে আর টমেটো, পেঁয়াজ সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। সসটা মিশিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দিব। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, কত সোজা রান্না। তো এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবারে ঢেকে রান্না করব কয়েক মিনিট। যেহেতু বলগুলো ভাজাই আছে, এ পর্যায়ে রান্না হতেও খুব একটা সময় লাগবে না। একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। চিনির পরিমাণ খুব বেশি না, সামান্য একটু দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি ঘি, সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং স্বাদটাও বাড়ানোর জন্য। এবারে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা তুলেই হয়ে গেল আমাদের দারুণ মজাদার চিকেন কোফতা কারি। পরোটা কিংবা পোলাও, বিরিয়ানির সাথে কিংবা সাদা ভাতের সাথে পরিবেশনের জন্য ভীষণ মজার একটা রেসিপিটা ট্রাই করতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য। এই কোফতা কারিটা এভাবে রান্না করে পরিবেশন করে দেখতে পারেন। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।